এখন বাজে দুপুর 3টে। তো তোমাদের দাদা দোকান থেকে আসতে আমরা বেরিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম। তো যাচ্ছি এখন নার্সিংহোমে, মানে যেখানে অপারেশন হয়েছি সেখানে। আজকে সেলাই কাটার ডেট আর কি, সেই জন্য। তো এতটা জার্নি করে যেতে হবে, সেই জন্য নার্সিংহোম থেকেও আমাদের বলে দিয়েছিল যে যদি বাড়ির কাছে কোনো ডাক্তার থাকে তার কাছে কেটে নেওয়ার জন্য। আর সেই জন্যই ও গিয়ে আমাদের বাড়ির কাছে যে আছে তাকে বলেছিল। সেই ডাক্তারবাবু বলেছে যে না, আমি সেলাই বললে কেটে দিতে পারি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে পারবো না। কাটার পরে যদি অন্যরকম কিছু হয় তো আমার তখন কোনো থাকবে না, আমি কিছু করতে পারবো না। সেই জন্য শুধু শুধু রিস্ক নিয়ে দরকার নেই। কথাটা শুনেই এমনিতে খুব ভয় লেগে গেছিলো, তাই আবার যাচ্ছি বাধ্য হয়েই। নার্সিংহোমে কী করা যাবে। আর নার্সিংহোমে যে স্টাফেরা থাকে আর কি, তারাই কেটে দেবার কথা ছিল। তো বলেছিল যে কোনো টাইমে এলেই হবে, এই দিনে আসতে হবে যদি আসো। তো গিয়ে কিছুক্ষণ বসলাম। রিসেপশানে বললো যে চেক আপ তো হবে না, তো সেলাই কেটে দেওয়া হবে। চেক আপ করানোর আর এখানে কিছু নেই বা কেউ নেই। সেই জন্য আমরা বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপর শুনলাম নাকি যে আমার অপারেশন যে ডাক্তারবাবু করেছেন সেই ডাক্তারবাবুই নাকি আজকে এসেছেন। তো সৌভাগ্যবশত বলতে পারো। তো সেই ডাক্তারবাবু নাকি ওটিতে আছেন। সেই জন্য আমরা একটু ওয়েট করলাম। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট বসিয়ে রাখলেন, রেখে তারপর ওই ডাক্তারবাবু ওটি থেকে নামতে আমাকে একবার চেক আপ করলেন আর কি, দেখলেন। দেখে তারপরে ও নার্সিংহোমের যে স্টাফেরা থাকে তারাই আমার সেলাইটা কেটে দিলেন। তো ডাক্তারবাবু বললেন যে ভালো আছো, এমনিতে অসুবিধা কিছু নেই, 1 মাস পরে আর একবার চেক আপ করানোর জন্য। তো সেলাইটা কাটার পরে খুব ব্যথা হয়ে গেছে পেট। তো চলো এবার বাড়ি যাই, টাটা।